মেন ব্যাপারটা কি বলুন তো? মেন ব্যাপারটা হচ্ছে সেই যেমন হোলি খেলার সময় বেলুন ছুঁড়ে বাচ্চারা পিঠে মারে, ঠিক ওই বিল্ডারগুলোকে ল্যাংটো করে পিঠে ওই ঢালা সিমেন্টগুলো ছুঁড়ে মারা উচিত। কেন কথাটা বলছি? এখন দুটো পয়সা কামালেই সবাই বিল্ডার হয়ে যাচ্ছে। কদিন আগে দেখছিলাম ফকর দালালি মেরে কোথায় সোনার উপর কাজে গিয়েছিল, তারপর দু পয়সা কামিয়ে এসে দেখলাম একটা বিল্ডার হয়েছে। দেখা যাচ্ছে একটা তিলের ব্যবসা ছিল, প্রচুর তিল বিক্রি করতে চাই, হতেই পারে মানুষ কষ্ট করে বড় হয়েছে, আরও টাকাকে বাড়ানোর জন্য বিল্ডার হয়েছে। বাট তুমি দুম করে দোকানটা খুলে ফেললে, তোমার আশেপাশে আরও 10টা বিল্ডার আগে থেকেই ছিল যাদের প্রচুর পরিমাণে মাল সেল হয়, তুমি নতুন করে খুলে মাল সেল করতে পারছো না। আর গোডাউনের কথা বলছেন, আমি আপনাদেরকে রিয়ালিটি বলি, রাস্তা দিয়ে যাওয়ার সময় যারা বিল্ডাররা যেসব গোডাউনে মাল রাখে একবার উঁকি মেরে দেখবেন তো। আমাদের নিয়ম হচ্ছে 6টা 7টার বেশি বস্তা একটার উপর একটা লাটানো যায় না। সেখানে একটা বিল্ডার 13টা 14টা করে বলে নাকি জায়গা নেই। তো জায়গা নেই তো বিল্ডার হয়েছে কেন? জায়গা নেই তো বিল্ডার হয়েছে কেন? পয়সা কামিয়ে বড় জায়গা করে সেইভাবে বিল্ডার হও। চ্যাংড়াম হচ্ছে কুমার কনস্ট্রাকশন না, ওই যে বললাম বেলুন মেরেছে যেমন ছোটোবেলায় ছোটো ছেলেরা যেমন রং খেলার সময় ওই সিমেন্ট বাড়িতে কিনে আনছেন, আপনারা বুঝতে পারছেন না। না খুলে বলি, প্রত্যন্ত গ্রাম আশেপাশে দেখা যাচ্ছে যে লোকাল মার্কেটে বিল্ডার একজন রয়েছে, বড় বড় বিল্ডাররা একটু মেন রোডের ধারে রয়েছে। আপনি লোকাল মার্কেটে ওই দুদিন আগে সোনার উপর কাজ করতো বা ওই তিলের ব্যবসাটা একটু ভালো হয়ে দুটো টাকা পেয়েছিল, বিল্ডার হয়েছে। তো যাই হোক, কিছু মনে করবেন না। তো সেই বিল্ডারের বেশি জায়গা নেই, ওই একটা 20x30-এর ঘরে সিমেন্ট রাখছে লাটিয়ে, আর তারপর সেই সিমেন্ট সেলও করতে পারছে না। আপনি একজন গরিব মানুষ, হঠাৎ করে গোয়াল চালাটা বা কলতলাটা, বা আপনি হয়তো ইন্দিরা আবাসন ঘর পেয়েছেন বা প্রধানমন্ত্রী আবাস যোজনা বা যে কোনো যোজনা, আমি তো জানি না, এটা তো কোনো রাজনৈতিক চ্যানেল নয়, যাই হোক পেয়ে গেছেন। তো আপনি ওই মেন রোডের ধারের মেন বিল্ডারের কাছ থেকে না নিয়ে এদের কাছ থেকে নিয়ে এসে বস্তা খোলার পরই দেখছেন ঢেলা বেরোচ্ছে। আর এই ঢেলাগুলো কি করবেন? খাবেন না মাথায় দিয়ে ঘুমোবেন? এই ঢেলাগুলো ছুঁড়ে মারবেন কোথায়? ওই বিল্ডারদের পিছনে। বোঝাতে পারছি? তা নাহলে বলুন প্যান্টটা খুলে দাঁড়াতে ছুঁড়ে মারবেন। বোঝাতে পারছি? তো একটা কথা বলি, ব্যাপারটাকে সিরিয়াসলি নিন। ওই সমস্ত ঢেলাযুক্ত সিমেন্টগুলো দিয়ে যদি বাড়ি করেন না, অনেকে আবার এরকমও দেখেছি ঢেলাগুলোকে ভালো করে গুঁড়িয়ে নেয়। আমি একটা সাইটে গিয়েছিলাম, বড় টাকার বাড়ি হচ্ছে, মোটামুটি কিছু না হলেও 40-50 লাখ টাকার বাড়ি। তো তাদের এমনিতেই আমি যে কথাগুলো বলি, এই কথাগুলো কোথাও তো কেউ বলে না। আমরা যখন ফ্ল্যাটে কাজ করি, ওখানে যখন প্লাস্টার করা হচ্ছে, মশলা ঝরে পড়ছে, মশলাগুলো আমরা রিউজড করি না। নর্মাল জায়গায় দেখা যায় করোড়পতি লোক, এদিকে দেখা যাচ্ছে ওরে মিস্ত্রিরা বালিগুলোকে একটু নিচে বস্তা দাও, সিমেন্টগুলো ঝরে পড়ছে, ওই সিমেন্টগুলোই গিয়ে আবার কি করবে, মশলা হিসাবে কাজে লাগাবে না। যে মশলাটা একবার পড়ে গেছে, রোদে ঝরে গেছে, শুকিয়ে গেছে, তাতে আর নতুন করে সিমেন্ট মিশিয়ে জল মিশিয়ে যতই করুন না কেন, মশলার সেই কোয়ালিটি অ্যাচিভ করা যায় না। আর যেটা নিয়ে কথা বলা শুরু করেছিলাম, এই ঢেলা মালগুলোকে গুঁড়িয়ে কাজ করছেন, আপনি ভাবছেন জমে যাচ্ছে, কাঁচকলা কিচ্ছু হবে না, বেশি দিন নয়, 2-5 বছর যেতে না যেতেই ফেটে চলে যাবে। বোঝাতে পারছি তো? যেটা আমার মূল বক্তব্য, এই এতক্ষণ ধরে যে বকবকানি, তার মূল বক্তব্য একটাই, আপনি কষ্ট করে বাড়ি করছেন, একটা ভালো নাম করা পুরনো আগেকার বিল্ডারের কাছে যান, যার ডিলারশিপ আছে পার্টিকুলার কোনো ব্র্যান্ডের সিমেন্টে, একটা কি দুটো ব্র্যান্ডে, যার মালটা প্রতিনিয়ত সেল হয়, যার মালটা জমা না পড়ে। এখন কদিন আগেই দেখলাম যে একজন রঙের দোকান খুলে ফেলেছে, পুট্টি বিক্রি হচ্ছে না। কদিন আগে দেখলাম একটা সিমেন্টের বলছে একটা দুটো ব্র্যান্ড নয়, 10টা ব্র্যান্ড নেবো, ডালমিয়া রাখবো, বাঙুর রাখবো, শ্রী রাখবো, আল্ট্রাটেক রাখবো, এসিসি রাখবো, কংক্রিটও রাখবো। আরে ভাই তুমি আমাকেও রেখে দাও না। মেন বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি কোনো সিমেন্টই ঠিক করে বিক্রি করতে পারেন না, আপনি হয়ে গেছেন বড় বিল্ডার। আপনাকে বড় হনু বললেও কম বলা হবে না। তো মেন বিষয়টা হচ্ছে সিমেন্ট গোডাউন করার যদি পয়সা না থাকে, অন্তত 6-7 বস্তা করে মাল রাখার মতো গোডাউন করার যোগ্যতা অর্জন করুন, তারপর বিল্ডার হওয়ার যোগ্যতা আসবে। আর না হলে ওই 20-30টা করে লাটিয়ে আর মাল বিক্রি করতে পারবেন না, গরিব মানুষকে ঢেলা সিমেন্ট দেবেন। আমি বলে দিচ্ছি, সব কটা ঢেলা নিয়ে গিয়ে এবার ছুঁড়ে মারবো। আমার মাধ্যমে যারা পশ্চিমবাংলার বা বাংলাদেশ, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালিরা জেগে উঠছে, তাদেরকে বলছি ছুঁড়ে মারুন এদের মুখে। চলুন আবার পরে দেখা হবে।